কে মুমিন কে মুনাফিক এটা মসজিদে চেনা যাবে না। কে মুমিন কে মুনাফিক তা চেনার জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার আগের বক্তা শাহিদ ভাই বলেছে, যখন সাহাবারা বদরের যুদ্ধে যায়, মক্কার মদিনার মুনাফিকরা কইছে ওরা কি পাগল হইছে নাকি? রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু ওদের যুদ্ধের দিন তাকে যখন 300 মুজাহিদের নেতা বানায়া দিছে, যুদ্ধের মাঠে আর যায় নাই, পথ থেকে পলায়া চলে আসছে। আল্লাহ কোরআনে এটাই বলেছেন, ইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, যখন আপনার কাছে নতুন কোন স্পষ্ট আয়াত নাজিল হয় আর সে আয়াতের মাঝে কিতালের কথা থাকে, যুদ্ধের কথা থাকে, আপনার মজলিসে যারা বসে আছে তারা দুভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ জিহাদের কথা শোনার পরে রক্ত টকবক করবে, মজা পাবে, স্লোগান দিতে মনে চাইবে জিহাদের কথা শুনে। আরেক দল এমন ভাবে তাকায়, জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়, মনে হয় আজরাইল দেখছে। যাদের অন্তরে রোগ আছে তাদেরকে মুনাফিক বলে। মুনাফিকদের রোগটা কোথায় হয়? কথা বলুন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরে সমস্যা। আপনারা আমার আলোচনা যারা শুনছেন, আপনার অন্তরের খবর আমি জানি না, আমার অন্তরের খবরও আপনি জানেন না। অন্তরের খবর আপনারটা আপনি ঠিকই জানেন। সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার ঘরের আলমারিতে কোন বাক্সায় স্বর্ণ আছে, কোন বাক্সায় টাকা আছে আমি জানি না কি, কিন্তু আপনি জানেন না। অন্তর আপনার আপনি জানেন। ঠিক আপনার অন্তরে নেফাক ঢুকেছে কিনা আপনি এখনই আয়াত দিয়ে যাচাই করুন। আল্লাহর জিহাদে, আল্লাহর পথে জিহাদের কথা শুনলে যাদের মনে মজা লাগে না, যাদের অন্তরে আনন্দ তৈরি হয় না, জিহাদ করার চিন্তা জাগে না, আল্লাহর কসম তোমার অন্তর নষ্ট হয়েছে। তুমি আবার কালেমা পড়ে মুমিন হওয়া লাগবে। কারণ যারা মুনাফিক তাদের ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছে আপনি জিহাদের জন্য উৎসাহ দিন। আলোচনা চলছে ধারাবাহিকভাবে বদরের যুদ্ধ। লক্ষ্য করুন, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এমন কিছু মুসলমান যুদ্ধের মাঠে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছে যারা অনেকে জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে আর আগে যায় নাই। হযরত বেলাল, হযরত খাব্বাব, খুবাইব, এমন কিছু মুসলমান আজকে যুদ্ধের মাঠে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। যারা মানুষের ঘরের চাকর ছিল, দাস ছিল, ওরা কূপ থেকে পানি তুলে এনে ছাগল গরুরে খাওয়াইতো, বাড়িতে ঘর দোর জার দিত। আজকে আল্লাহকে যুদ্ধের মাঠে যাও। এই যে আধুনিক যুদ্ধ, ধরুন আমাদের পুলিশ বাহিনী, যখন কেউ পুলিশে যোগ দেয় তার হাতে সরকার পিস্তল তুলে দেয় নাকি আগে ট্রেনিং লাগে? লাগেনি? সেনাবাহিনীতে যোগ দিলে এলএমজি তুলে দেয় নাকি ট্রেনিং আছে? তো তলোয়ার লইয়া যুদ্ধ করার জন্য ট্রেনিং দরকার আছে না নাই? তলোয়ার হাতে নিছেন কিনা আমি জানি না, আমি নিছি। এক এক তলোয়ার 2.5 থেকে 3 কেজি ওজন, পুরাটা লোহা, বিশাল। 99 সনে গেছিলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য সিলেটে। সেখানে শুনেছি হযরত শাহজালালের তলোয়ার ওনার পাশের এক বাড়িতে আছে, মাজারের কাছে। আমরা কয়েকজন যুবক গেলাম, খুঁজতে খুঁজতে বাড়ি বের করলাম। বাড়িওয়ালার দরজায় নক করলাম। সকালবেলায় ফজরের পর বেড়া চোখ ডলতে ডলতে উঠছে। দরজা খুলে কয়, এই কোত্থেকে আইছেন? আমরা অমুক ইউনিভার্সিটিতে পড়ি।
ঘুরতে এসেছি সিলেট, শুনেছি আপনার বাড়িতে শাহজালালের তলোয়ার আছে। উনি কয় হ্যাঁ, তো তলোয়ারটা একটু দেন, ধইরা দেখি। আল্লাহর বান্দা ঘরের ভিতরে গেল, তলোয়ারটা নিয়ে আসলো। আমরা এক একজন আলাদা করে ধরে ধরে দেখলাম। ও মুসলমান, সিলেট যায় এখন ফাঁকি দেখার জন্য, কবুতর দেখার জন্য, গজার মাছ দেখার জন্য। তোমরা হযরত শাহজালালকে পীর বানায়া রাখছো। শাহজালাল শুধু পীর ছিলেন না, উনি অনেক বড় মুজাহিদ ছিলেন। গজার মাছ আমাদের কংসনগর বাজারেও আসেনি, রাজগঞ্জ গেলে কুমিল্লা আরো বড়টা আছে, ওইটা চাওয়ার জন্য সিলেট যাও কেন? যেই তলোয়ার 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি, 4 কেজি ওজন, বলুন তো ওই তলোয়ার দিয়ে যুদ্ধ করার জন্য ট্রেনিং দরকার আছে না নাই? আবার যারা যুদ্ধের মাঠে যায়, তলোয়ার এক হাতে, ঢাল আর এক হাতে, তলোয়ার দিয়ে মারা লাগে, ডাল দিয়ে ফিরানো লাগে, কত ট্রেনিং দরকার। কিন্তু হযরত বেলাল তো জীবনে যুদ্ধের মাঠে যায় নাই, ট্রেনিং কই? আল্লাহ কয় বেলাল, রাসূলের সাথে যেহেতু তুমি মুমিন, তোমাকেও যুদ্ধে যেতে, সব মুমিন যাও যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন, 313 জন সাহাবী নিয়ে বের হয়ে গেলেন। সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন, কোন রকমের অভিযোগ অনুযোগ নাই। প্রিয় নবী একবারও বলেন নাই আল্লাহ আর কয়টা মাস পরে যুদ্ধ ফরজ করিও। এখন আমরা মাত্র 313 জন, অনেকে যুদ্ধের ট্রেনিং নেয় নাই। আমি এর মাঝে ট্রেনিংটা দিয়া সারি। যে আবু জাহেল 100 জন 1000 জন লই আইতাছে, ও আল্লাহ তোমার কাছে আমার আরজি, তোমার মরুভূমির মাঝে একটা ঝড় তুফান তুলে দাও। মরুভূমির ঝড়ের নাম কি? হ্যাঁ আমিও জানি, জানতে চাইলাম, মাশাআল্লাহ। কি নাম? সাইমুম জ্বর, বড় মারাত্মক, বড় মারাত্মক। যখন মরুভূমিতে সাইমুম শুরু হয়, ধুলাবালি এমন ভাবে উৎক্ষিপ্ত হয়, নাকের ভিতরে, গালের ভিতরে, কানের ভিতরে এমন ভাবে ঢোকে, এমনও সাইমুম জ্বর হয় রাস্তা 10 ফিট 12 ফিট পর্যন্ত ধুলার তলে চলে যায়। 3-4 বছর আগে মিশরে গেলাম, তো গিয়ে কারুনের বাড়িঘর দেখলাম। আপনার আল আজহার ইউনিভার্সিটি 3-4 জন ছাত্র আমার সাথে আছে, মেহমানদারি করছে। তা আমাকে বলল যে ওস্তাদ, আমাদের মরুভূমিতে একটা ঝর্ণা আছে, 100 কিলোমিটার থেকে একটু বেশি হবে ভিতরে। ওই ঝর্ণাটা মরুভূমি থেকে উৎপাদিত, মরুভূমিতেই শেষ, এর সাথে কোনো সাগরের সম্পর্ক নেই। আমি তো বিস্মিত হলাম, বলে কি মরুভূমিতে ঝর্ণা উঠবে, আবার মরুভূমিতেই শেষ হয়ে যাবে? দেখি চলো। প্রাইভেট কার নিয়ে রওনা দিলাম। অনেক দূর পৌঁছার পরে দেখি পুলিশের ব্যারিকেড, রাস্তার উপরে পুলিশের একটা বড় আপনার ইয়ার মতো, বড় বাঁশের মতো লোহা ফালায় রাখছে। তো গাড়ি থামাতে বাধ্য হলাম। পুলিশটা তাদের রুম থেকে বের হলো, বের হয়ে আরবিতে বলল, আমি তো আর বুঝি নাই, গ্রাম্য আরবি তো আর বুঝবো না। সিলেটে গেলে বাংলা বুঝিনি, চিটাং গেলে তো আরো খারাপ মাথা, কি যে কইছে অনুবাদ করা লাগে। আর এখানে মিশরে যায় গ্রাম্য আরবি কি বুঝবো? আসল আরবি বুঝতে তো কষ্ট হয়, আর গ্রাম্যটা কেমনে? তো আমার সাথে যেহেতু আজহারের ছাত্র আছে, ওরে পুলিশ কইল, আমাদের আবহাওয়া অধিদপ্তর জানাইছে মরুভূমির মাঝে সাইমুম হওয়ার সম্ভাবনা আছে, তাই মরুভূমিতে যারা যেতে চায় রাস্তা ব্লক, গো ব্যাক, আপাতত 1-2 দিন যাইতে পারবা না, ফিরে যাও। আমরা একটু জেদ করলাম। আমি হেরারে কইলাম, বেড়া তোরা আনা 2 দিন পর আইতে পারবি, আমি থাকবো না, আমি তো কালকে যাবো। এই জন্য একটু বুঝাইয়া ক যে আমরা তাড়াতাড়ি যাইয়া তাড়াতাড়ি চইলাম, জ্বর আসার আগে। তেহরা ওরে বুঝাইলো, পুলিশ কথা শোনে না, নাসর বান্দা। এর মাঝে দেখি একটা বরফ একবারে এসি বাস হাজির। তা আমাদের প্রাইভেট কারের পিছনে খাড়াই গেল। ওখান থেকে অনেকগুলো মানুষ নামলো। একটা থিনতিনে পাতলা চিকন মহিলা, এমন ইংরেজি কয় রে বাবা, ওরা বাহির থেকে এসেছে। এখন পুলিশের কাছে যাইয়া মহিলা বলতেছে, রাস্তা খুলে দাও, আমরা এই বুঝাচ্ছে আর কি, অমুক জায়গা থেকে আসছি, আমরা টুরিস্ট। পুলিশ একই কথা কইছে, সাইমুম হবে, যেতে পারবেন না।
আর আমরা এবার আনন্দে আছি, ওই বেড়ির ধাক্কায় যদি গেট খুলে যায় আমরা মাগনা ফিরি পাইয়া যাব। কিন্তু পুলিশ দিল না, ফিরে চলে আসছে। প্রাইভেট কারও ফিরলো, বাসও ফিরলো। সাইমন জ্বর তারা বুঝাইলো এমন জ্বর হবে, হতে পারে জ্বরের কারণে তোমাদের প্রাইভেট কারটা বালির নিচে চাপাও পড়ে যেতে। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার সাহাবাদের তো অনেকের যুদ্ধের ট্রেনিং নাই, 2 মাস পরে যুদ্ধটা করবো, ট্রেনিং কইরা লই। এখন তুমি একটা সাইমন জ্বর তুইলা আবু জেহেল রে সাইজ কইরা লাও, আর 313 জন বলতো আমিন সুম্মা আমিন, দোয়া তো কবুল হইতো পারত। কিন্তু রাসূলুল্লাহ জাতীয় অভিযোগ নিয়া মসজিদের কোনায় ঢুকে দোয়া করছে নাকি? আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছে যাও যুদ্ধের মাঠে যাও। রাসূলুল্লাহ 313 জন নিয়ে চলে গেলেন, যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়ালেন। সাহাবাদেরকে বললেন প্রস্তুতি নাও। ওই বদরে আমিও গিয়েছিলাম, সুযোগ পাইলে আপনারা যাবেন, যেখানে 5000 ফেরেশতা এসেছিল আকাশ থেকে। ওই ফেরেশতারা যুদ্ধের মাঠে মানুষের সুরত ধরে যুদ্ধ করেছে, তাদের পায়ের ধুলা বদরের মাটিতে এখনো লেগে আছে। সুযোগ পাইলে যাবেন। ও বন্ধু, যুদ্ধের মাঠে ফেরেশতা এসেছে। আল্লাহর হাবিব সাহাবাদেরকে গোল করে যুদ্ধের জন্য ব্যূহ রচনা করে দাঁড় করালেন। এবার তাকায়া দেখেন এমন সাহাবীও আছে, যুদ্ধ আছে, যার হাতে একটা তলোয়ারও নাই, বেটা খেজুরের ডালা একটা হাতে লইয়া খাড়াই রয়েছে, যুদ্ধ করব। কারো পেটের সাথে পিঠ লেগে আছে, 2 দিন না খাইয়া আছে। কারো গায়ের মাঝে শুধু লুঙ্গি আছে, গামছার মতো করে একটা লুঙ্গি পরিধান করেছে, উপরে গায়ে দেওয়ার মতো একটা জামা চাদর কিচ্ছু। আল্লাহর হাবিব এবার আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ তোমার নির্দেশ পালন করার জন্য আমি সামর্থ্যের সবটুকু নিয়ে যুদ্ধের মাঠে এসে গেছি। এখন তোমার সাহায্য ছাড়া 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় আমাদের জন্য কঠিন হবে, তাই তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। এবার সাহাবাদেরকে সাথে নিয়ে প্রিয় নবী হাত তুললেন। বদরের যুদ্ধের দিন হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। ও আল্লাহ সাহায্য পাঠাও, সাহায্য পাঠাও, আমরা যুদ্ধে এসেছি, পালাতে আসি নাই। সবাই যদি শহীদ হয়ে যায় তাহলে তোমার ইবাদত করার লোক তো আর জমিনে নাই। তুমি তো কোরআনে বলছো মুমিনকে সাহায্য করা তোমার দায়িত্ব, আমরা তোমার সাহায্য চাচ্ছি। দোয়া করতে করতে প্রিয় নবী হাত এতটুকু উপরে তুললেন, কাদের এক পাশের চাদরটা মাটির মাঝে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে গিয়া রাসূলের চাদরটা ধরে কাদের উপর তুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। দোয়া লাগবে, তবে মসজিদের কোনায় না জিহাদের মাঠে যাইয়া। বিয়া আগে না বাচ্চা দোয়া আগে? সিস্টেম বুঝে দোয়া লাগবে। এমনি বিয়া না করে আল্লাহ আমার একটা সুন্দর ছেলে দিও, একটা বালা মাইয়াও দিও, আল্লাহ কই দিমুডা কই, আগে তো বিয়ে করো। এখন কাজ না করে সব দোয়া চলে, সবাই দোয়া করে কাজ করে না। বাবরি মসজিদ ভেঙে ফেলে সব মুসলমান দোয়া করে, কোন দেশ যুদ্ধের জন্য সেনাবাহিনী পাঠায় না। ইরাক ধ্বংস করে ফেলে সব আলেম হুজুর দোয়া করে, কেউ জিহাদের মাঠে যায় না। কাফেররা একজোট হয়ে যুদ্ধ করতে পারে, প্রতিরোধের জন্য মুসলমানরা একজোট হওয়া দরকার আছে না নাই? আমরা দোয়া করছি, হ্যাঁ আল্লাহ বাবরি মসজিদে বাঁচাও, আল্লাহ বাবরি মসজিদে বাঁচাও। ভারতে মুসলমান আছে 30 কোটির মতো, বাবরি মসজিদ বাঁচাইতে যায় শহীদ হয়েছে কয় কোটি? আমরা পাশের দেশ বাংলাদেশে আছি মুসলমান 16 কোটি, আমরা গেছি কয় কোটি? মায়ানমারের মুসলমান মার খায়, সবাই দোয়া করে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কয় কোটি? ও শুধু আল্লাহর আল্লাহ আমনে করেন, আল্লাহকে আমি সব করলে তোমাদের দায়িত্ব কি?
ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বিধি হলো, নিয়ম হলো, আগে তোমরা আগাও, তারপর আল্লাহর সাহায্য আসবে। প্রিয় নবী জানেন, তাই তিনি মসজিদের কোনায় ঢুকে সাহায্য চায় নাই, যুদ্ধের মাঠে আগে গেছে, তারপরে সাহায্য চাইছে। পীর সাহেব হুজুরের দোয়া নাকি করলে কবুল হয়। এবং এক লোক শুনলো, উনি যদি কলা ফোড়া দেয় তাহলে 12টা কলা 1 ডজন, 1 ডজন কলা খাইলে একটা বাচ্চা হবে। হুজুরের দোয়া, নাউজুবিল্লাহর কিছু নাই, হুজুরের দোয়ার কারণে হয় ভাই, কলার কারণে না। ইসলামে দোয়া জায়েজ আসেনি? আরে কথা বলেন তো, এই জন্য নাউজুবিল্লাহ এর দরকার নাই। কোনে হুজুর দোয়া করছে, আল্লাহ বাচ্চা দিচ্ছে, দোয়া তো জায়েজ আছে না? দোয়া তো আমরাও করি, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম নবীও করছে, করে নাই? দোয়া তো জায়েজ আছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমরা দোয়া করি রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। পীর সাহেব হুজুরের দোয়া কবুল হয়। 1 ডজন কলা যদি দোয়া ফইরা ফু দিয়া দেয় তাহলে বাচ্চা একটা না একটা হবেই। যদি কোনো নারীর বাচ্চা না হয়, বন্দা হেরো হয়। পাবলিকের মাঝে এরকম কথা সাউর হয়ে গেছে, প্রচার হয়েছে। তাই হুজুর এলাকায় এসে যাদের বাচ্চা নাই তারা সবাই কলার হইয়া হাজির। হুজুর কলার মাঝে ফু দেয় আর কইয়া দে, যাও আল্লাহ ভরসা, খাও, দেখা যাবে। এক বেড়া দোকান থেকে কলা নিয়ে আসেও হাজির। হুজুর এ বেড়ারও কলার মাঝে ফু দিয়া কয় যাও। বেড়া গেছে, 1 বছর অপেক্ষা করছে, পরের বছর হুজুর আবার আইসে আর আবার গেছে কলা লইয়া। তবে কয় হুজুর গতবার কলা ভরা দিছিলেন, আমি খাইছি 12টাই, কিন্তু বাচ্চা হয় নাই। হুজুর কয় বিয়ের বয়স কত? কয় এখনো করি নাই। আচ্ছা এবার বলেন তো, এই লোকটারে হুজুরের হাতের লাঠি দিয়ে পিটানি কটা দেয়া দরকার আছে কিনা? এখন কেউ কাশ্মীরে যায় না, আফগানিস্তানে যায় না, মায়ানমারে যায় না, বাবরি মসজিদ বাঁচাতে যায় না, শুধু দোয়া করে। ময়দানে না যায় দোয়া করলে উল্টা গজব আসার সম্ভাবনা আছে। যে গজব এসেছে, বাবরি মসজিদ আর নাই, সেখানে এখন রাম মন্দির হয়ে গেছে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যুদ্ধের ময়দান ছাড়া যাবে না। প্রিয় নবী হাত নামালেন, কিছুক্ষণ পর জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন বসে বলে, হে আল্লাহ আমারে পাঠাইছে কোরআনের আয়াত নিয়া। আল্লাহ কি বলেছে কোরআন থেকে শুনুন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। অনুবাদ শোনার আগে একবার জোরে সুবহানাল্লাহ বলে দেন। আল্লাহ কো, আমার বান্দারা, তোমরা আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ 1000 ফেরেশতা সাহায্যের জন্য পাঠাই দিছি। এই বদরের যুদ্ধে যে রুকু, যে আলোচনা চলছে আজকে মাগরিবের পর থেকে, সাহাবায়ে কেরাম তো আনন্দে আত্মহারা। আবু জেহেলের নেতৃত্বে কাফের আসছে কতজন? মাগরিব থেকে ওয়াজ শুনছেন না, কইলে কেমন হইব? কতজন ফেরেশতা পাঠাইছে আল্লাহ? কতজন? তাহলে এবার অনুপাত কি? 1:1, অতিরিক্ত 313। সুবহানাল্লাহ। সাহাবাদের আনন্দ দেখে আমার আল্লাহ আরো খুশি হইয়া গেছে। আবার জিবরিলকে পাঠাইছে, যা যা আমার বান্দাদেরকে জানায়া দে, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠাইয়া দিছি। এখন অনুপাত কত? 1:3। সাহাবার আনন্দে আরো আত্মহারা। কিছুক্ষণ পর আল্লাহ আবার জিবরিলকে পাঠায়া কয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, আমি মুসলমান তোমাদের সাহায্যের জন্য 5000 ফেরেশতা পাঠাইয়া দিছি। আরে ভাই, শীতকালে আমরা যখন ওযু করার জন্য চাপা কলে যাই, মাঝে মাঝে গ্রামের কিছু কল আছে, চাপ দিলে পানি আসে না, ফস ফস করে আওয়াজ করে, আসে না? তখন আমরা কি করি? এই গ্রামের বাইরে কথা কল, আমরা তখন 1 জগ পানি দিই।
কলে দেয় না, চাপ দিছি, কলে ফস করে কয় দিমু না, এ বুঝাইতেছে পাইবা না। এবার আপনি কোন বুঝি কেরোসিন তেল লাগবো বুঝি, তেল ছাড়া চলে না। আবার এটা তো বাংলাদেশ, তাই জাতীয় ফলের নাম কি? অথচ তরমুজ কত সুন্দর। কই জাতীয় ফল কাঁঠাল রে বানাইছে কেন? কই কাঁঠাল ধরতেও তেল লাগে, খাওয়ার পরও আবার হাত তেল দিয়ে পরিষ্কার করা লাগে, দেশটাই তো তেলের দেশ, তাই কাঁঠাল রে বানাইছে। আর এই কথা শুনে আমি কই, কথা তো মোটামুটি সাইজ মতোই হয়েছে। আর একজন বলতেছে হুজুর এত সুন্দর সুন্দর খেলা থাকতে হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা কেন? আমি কই তাও তো বুঝি না। ঠিক আছে, ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, আরো কত আছে, তো হাইডুডু কেন? এই ভাই কেন রে? হুজুর কারণ আছে, দেশের চরিত্র যেমন খেলাও তেমন। হাডুডু মানি হলো একজন রে 13 জন সাইপা ধরে, ঠিক বাংলাদেশেও কেউ আগাইতে চাইলে অন্যরা সাইপা ধরে। আমি আরে কথা তো সুন্দর। কল পানি দেন, আপনি 1 জগ ঢেলে দিলেন, এবার আপনারা জবাব দিন তো 1 জগ ঢেলে দেওয়ার পরে কল আপনাকে কয় জগ দেয়? এবার আপনি যা চান চাওয়ার চেয়ে আরো বেশি দেবেন, ঠিক না? আপনি 100 জগ নেবেন, 100 জগ। কল কয় আরো কি নিবি ক? 1000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতাও লাগে না, আজরাইল একাই যথেষ্ট নাকি? টাইটানিকে যারা ছিল এখানে লোক কি 1000 মাত্র ছিল? সব বীর একসাথে আজরাইলকে উপঘাত করে দিছে। আল্লাহ 1000 পাঠাইলো, 3000 পাঠাইলো, 5000 পাঠাই আল্লাহ বুঝাইয়া দিল, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমাদের জন্য এমন ভাবে আগাইবে তোমরা কল্পনাও করতে পারবা না। 5000 ফেরেশতা আসলো, ইসলামের বিজয় হয়ে গেল। আল্লাহ এবার বলছে আমাদেরকে লক্ষ্য করে, ও মুমিনেরা শোনো, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা ধৈর্য ধারণ করে 20 জন যদি যুদ্ধে যাও তাহলে 200 জনের বিরুদ্ধে তোমরা বিজয়ী হবে, আমি আল্লাহ ঘোষণা করছি। সুবহানাল্লাহ। ওয়ায়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফা, 100 জন যদি যুদ্ধে যাও তোমরা 1000-এর বিরুদ্ধে বিজয়ী হয়ে যাইবা। তোমরা তো 313 জন আছো, তারা তো 1000। যদি আমি আল্লাহ ফেরেশতা নাও পাঠাই তাহলে তোমাদের বিজয় দিয়ে দেব। কিন্তু ফেরেশতা পাঠাইলাম তোমাদের মনোবল বৃদ্ধি করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়া দিনের জন্য তিনি আমাদেরকে একা ঠেলে দেন নাই। এই জন্য আমরা যখন রাস্তায় নামি কাজ করি, মাঝে মাঝে তিনি পরীক্ষা নেন, দেখি তার অন্তরটা ক্লিয়ার আছে কিনা। যখন আল্লাহ দেখে হ্যাঁ হ্যাঁ তুমি ধৈর্য ধরে অপেক্ষা করছো, মাইর খাওয়ার পরও এলাকা ছেড়ে যাও নাই, মাইর খাওয়ার পরও জিহাদের মাঠ ত্যাগ করো নাই, ঠিকঠাক মতো চলছো। কেউ হাত দিয়েছে, কেউ পা দিয়েছে, কেউ চোখ দিয়েছে, কেউ জীবন দিয়েছে, যারা বেঁচে আছে তারা লড়াই করছে ধৈর্যের কারণে। আল্লাহ কয় ইন্নাল্লাহা মাস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যাই। এখন আমরা আজকের পৃথিবীতে জিহাদের মাঠ থেকে আমরা দূরে, যার কারণে আমরা বিপদে পড়ে গেছি। জিহাদ হচ্ছে অন্যায়ের প্রতিরোধের একটা নিয়ামক, একটা শক্তি। জিহাদটা মূলত হবেই অন্যায়ের প্রতিরোধের জন্য। এখন অন্যায়ের প্রতিরোধ যখন মানুষ বন্ধ করবে তখন তাদের দোয়া আর কবুল হবে না। কত দোয়া আমরা করছি ইরাকের জন্য, করি নাই? আরে বাবারে, আমার মনে আছে সম্ভবত 90-তে আপনার যখন ইরাক আক্রমণ করে, সনটা একটু কম বেশি হতে পারে, আমার মনে হচ্ছে 90-তে বুশের বাবা সিনিয়র বুশ, মনে হয় 90 না 90-তে জুমার দিন নামাজ পড়ছি। জুমার খতিব ইরাকের ব্যাপারে এমন এক বক্তৃতা দিল, মুসল্লিরা জুমা মসজিদে নারে তাকবীর কইয়া এমন মিছিল শুরু করলো, আমার মনে হয়েছে ইরাকে বুঝি রওনা দিছে।
আমার বন্ধু সবাই ইরাকের পক্ষে মিছিল করে মিটিং করে, কিন্তু পৃথিবীর 65 মুসলিম রাষ্ট্র কোন রাষ্ট্র ইরাকের পক্ষে একজন সৈন্য পাঠায় নাই। দোয়া কবুল হবে কেমনে? রাসূল তো যুদ্ধের মাঠে গিয়ে দোয়া করছে, 5000 আসছে। বাবরি মসজিদের জন্য আমার ভারতের মুসলমান রক্ত দেয় নাই। যদি 50 লাখ 20 লাখ 30 লাখ মরে যেত, সাহায্য কেমনে আসতো নিজের চোখে তোমরা দেখতে পাইতা। এটা কোরআনের ওয়াদা। যারা পারেন আমার সাথে পড়ুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদার মাঝে কোনো সন্দেহ নাই। নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, তারপরে তারা ইস্তেকামত থাকবে, ইমানের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, জিহাদ আসবে, সব কিছু তারা হাসি মুখে বরণ করে সামনে আগাবে। তারা যখন বিপদে পড়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ ঘোষণা দেয় তাদের সাহায্যের জন্য আকাশ থেকে ফেরেশতা এসে যাবে। قال النبي صلى الله عليه وسلم لتأمرن بالمعروف ولتنهبن عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عندي ثم لتدعنه فلا يستجاب لكم। আল্লাহর হাবিব বলছেন 1400 বছর আগে, অবশ্যই তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ যখন দেখবে প্রতিরোধ করবে। এই প্রতিরোধের নামই হলো জিহাদ। জিহাদ হবে মুখ দিয়ে কথা বলে, জিহাদ হবে কলম দিয়ে সংবাদ লিখে, কবিতা লিখে, গদ্য লিখে, আর্টিকেল লিখে, জিহাদ হবে মিছিলে, জিহাদ হবে মিটিংয়ে, জিহাদ হবে সেমিনারে, জিহাদ হবে সিম্পোজিয়ামে। অন্যায়ের প্রতিরোধের যত পন্থা আছে সব পন্থা প্রয়োগ করবে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করার জন্য তলোয়ার হাতে নেবে, অন্যায় সাপোর্ট করবে না। এরকম তোমাদের করতে হবে। যদি না করো, লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, অবশ্যই আল্লাহ তোমাদের উপরে আযাব গজব নাজিল করবে। তোমরা গজব দেখে, আযাব দেখে, মাইর খাওয়া দেখে, জুলুম দেখে, অত্যাচার দেখে, হুজুরদের জেলে দেয়া দেখে, বিনা দোষে ফাঁসি দেখে তোমরা তখন দোয়া করবা, ফালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমাদের দোয়াও কবুল। আর এই যে সোনার বাংলাদেশে মুসলমানের দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, আজকে যারা যে সমস্ত লোকেরা, যে সমস্ত মেয়েরা ছেলেরা বিয়া না কইরাও বাচ্চা জন্ম দেয়, তাদেরকেও কাবিন দেখতে চায় না। কিন্তু আজকে মুসলমান আলেমদের এত দুর্দশা, বউ লইয়ারি ছুটে গেল মামলা খাওয়া লাগে। কেন এত মাজলুম হইছো? কারণ তোমরা আলেমরাই অন্যায়ের প্রতিবাদ করা ভুলে গেছ। আমার প্রিয় ভাইরা, সূরাতুল আনফাল আপনাদেরকে জিহাদের ময়দানে রাখছে। এই কোরআন কখনো পুরান হবে না। এই কোরআন শুধু নবী মুহাম্মদের জন্য আসেনি, শুধু সাহাবাদের জন্য আসেনি। আপনি যখন বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তখন এই কিতাবের বিধানগুলো ঈমানদার হতে হলে আপনাকেও মানতেই। অথচ আজকে জিহাদের আলোচনা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন আলেম ওলামাও আছে না নাই? নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, কিন্তু জিহাদের ওয়াজ জীবনও করে না। এমন খতিব, এমন বক্তা, এমন পীর সাহেবও আছে না নাই? বরং নেগেটিভ মন্তব্য করে। এইসব জিহাদ ফেয়াদের ওয়াজ দরকার কি? শুধু মানুষকে উস্কাইয়া দেয়। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। প্রিয় নবী বলছেন, শোনো উম্মত, যে ব্যক্তি জিহাদ করে নাই, জিহাদ করার জন্য অন্তরে চিন্তা ও লালন করে নাই,
ওই লোকটা মুনাফিক একটি শাখার উপরে মারা যেতে পারে। আজকে 250 কোটি মুসলমান আপনি লক্ষ্য করে দেখুন, জিহাদ করা আমরা ভুলে যাওয়ার কারণে আমরা মাইর খাচ্ছি। সুযোগ থাকলে কক্সবাজারে যাবেন, শীতকালে একটু ঘুরে আসেন, সমুদ্র শান্ত আছে। এর পাশেই উখিয়া 13 লাখ মুসলমান মায়ানমার থেকে বাংলাদেশে এসে ভিক্ষুক হয়ে আছে। আমি অনেকবার গিয়েছি সেখানে। আমি এমন লোকের সাথে কথা বলেছি, তারা চট্টগ্রামের ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায়। মায়ানমারের ভাইয়েরা চিটাঙ্গা ভাষায় কথা বলে। আমারে বলল, হুজুর আমি কিন্তু মায়ানমারে বড় পয়সাওয়ালা লোক ছিলাম, আমার পার্সোনাল প্রাইভেট কার ছিল, আমার কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ছিল। হঠাৎ করে যখন আক্রমণ করছে তখন গায়ের জামার পায়জামা নিয়ে বাংলাদেশে পলায় আসছি। এখন আমি জাতিসংঘের ভিক্ষা নিয়ে চলছি। শুধুমাত্র জাতিসংঘে দাঁড়ায় যদি আজকে বাংলাদেশের মুসলমান সহ তাম বিশ্বের নেতৃবৃন্দ একটু একমত হয়ে একটা হুঙ্কার দিত, পাকিস্তান ঘোষণা করে দিত, ও বিশ্বের নেতারা মায়ানমার যদি 13 লাখ মুসলমান ফিরাইয়া না নেয় এবং মায়ানমারের মুসলমানের উপরে তারা অত্যাচার করে, আমার পরমাণু অস্ত্র আমি চকলেটের মতো চোষার জন্য বানাই নাই, আত্মসম্মান রক্ষা করতে, ঈমান রক্ষা করতে প্রয়োজনের ব্যবহার হবে। তুরস্ক যদি বলতো আমার আধুনিক সৈন্য 5 লাখ 10 লাখ লাগুক বাংলাদেশে আমরা সাহায্যের জন্য পাঠাবো, কাতার বলে দিত, সৌদি আরব বলে দিত, কোটি কোটি ডলার লাগলে দেব। যদি মুসলমানরা একটা হুঙ্কার দিত, আমি মনে করি মায়ানমার 1 মাসের ভিতরে 13 লাখ ফিরে নিতে বাধ্য হতো। কিন্তু জিহাদের মনোভাব মুসলমান হারাইয়া ফেলছে। তারা এখন কোন ব্যাংক সূরা আনফাল আপনাদেরকে আহ্বান করছে, জিহাদের মাঠে আসো। আমার বন্ধু, হয়তো আর খুব বেশি দিন নাই, আমরা দেখেও যেতে পারি, আবার না দেখে মরলে আমাদের সন্তানরা হয়তো দেখবে, নাতিপুতিরা দেখবে, ইমাম মাহদী জমিনে আবার আসবে, ঈসা নবী আসমান থেকে নামবে, দাজ্জালের সাথে আবার যুদ্ধ হবে। দাজ্জাল যখন আসবে ইমাম মাহদীও আসবে। তখন ইমাম মাহদী জিকিরের ওয়াজ করতে আসবে না, হযরত ঈসা সালাতের ওয়াজ করতে আসবে না, তারা জিহাদ করার জন্য আসবে। তাই ইমাম মাহদীর সাথে আবার যদি ঈসা নবীর সাথে অংশগ্রহণ করতে চাও, এখন থেকেই জালেমের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কিন্তু মুসলমান একটি দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা হলো দাজ্জাল যখন আসবে সে কিন্তু ঈসা নবীর মুখোমুখি হওয়ার আগে তামাম দুনিয়া সফর করে ফেলবে। এই জন্য দাজ্জালকে বলা হয় মাসিহুদ দাজ্জাল, মাসিহুন মিনাস সাইহি। সাইহুন মানে সফর করা। আর হযরত ঈসাকে বলে মাসিহ ইবনে মারইয়াম, ওটা হলো মাসিহুম মিনাল মাসহি। মাসহুন মানে স্পর্শ করা, দুটাই মাসি। হযরত ঈসার সিফাত হলো উনি অন্ধ ব্যক্তির চোখের মাঝে হাত বুলালে সাথে সাথে চোখ ফিরে পেত। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠরোগ সাথে সাথে চলে যেত। এই জন্য মাসি মিনাল মাসহি, আর দাজ্জাল মাসি মিনাস সাইহি। সে তামাম দুনিয়া সফর করবে। ঈসা নবীর সাথে বাবেলুতে চূড়ান্ত ফয়সালার হওয়ার আগে বাংলাদেশও সফর করে ফেলবে। আর দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। সে অনেক ক্ষমতাওয়ালা থাকবে। এখন শুধুমাত্র মেসির ফুটবল খেলা দেখা মুসলমানের ছেলেরা যদি মেসির জন্য পাগল হয়ে যায়, দাজ্জাল যখন জান্নাত দেখাবে, হতে পারে অনেকে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। আর জিহাদের কথা শুনলে যাদের চেহারা কালো হয়, জিহাদের প্রস্তুতি নেয় না, জিহাদের চিন্তাও লালন করে না, তাদের ভিতরে ভীরুতা কাজ করবে। ভীরুতা। মুজাহিদরা ভীরু হয় না সাহসী হয়? কথা বলতে হবে। মুজাহিদ ভীরু হয় না সাহসী হয়? এখন দাজ্জাল তো এমন ক্ষমতা নিয়ে আসবে, তারে না মানলে হত্যা পর্যন্ত করবে।
বলবে আমার খোদা মান, আপনি বলবেন না, বলবে তোরে মেরে ফেলবো, এবং অন্য লোকের সামনে আপনার তলোয়ার দিয়ে কেটে ফেলবে। হতে পারে সে কিছুক্ষণ পর আবার আপনাকে জীবিত করবে, এমন শক্তি আল্লাহ তাকে দেবে। যখন দেখবে মেরা লাইছে, কাইটা লাইছে, তখন দুর্বল চিত্তের মুসলমানগুলো তারে খোদা মেনে ফেলবে, ইমান হারাইয়া ফেলবে। আর যারা সাহসী ভীরু নয় মুজাহিদ, তারা বলবে মেরে ফেলো, ইমান ত্যাগ করব না। তখন মুজাহিদদের কোনো ক্ষতি দাজ্জাল করতে পারবে না। এই জন্য বন্ধু, সময় আসছে আবার জেগে ওঠার। তবে জিহাদের নামে যে বিভ্রান্তি বাংলাদেশে কিছু লোক ছড়াচ্ছে, ওরা জিহাদের নামে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। এই জন্য বিভিন্ন জায়গায় দেখা যায় হঠাৎ করে আক্রমণ চলছে, বলতেছে সরকার তাগুত হয়ে গেছে, ওদের সাথে যুদ্ধ শুরু করো। তাই সরকারের এমপিরে মারো, মন্ত্রীরে মারো, ইউনিভার্সিটির টিচার মারো, বুদ্ধিজীবী মারো। এটা জেহাদ নয়, এটা জেহাদ নয়। কারণ যে ব্যক্তি কালেমার স্বীকৃতি দিতে থাকবে, ওই ব্যক্তির সাথে রাসূল নিজেও কখনো লড়াই করেন নাই। আব্দুল্লাহ ইবনে মুনাফিকের সাথেও রাসূল অস্ত্র হাতে নেন নাই। আল্লাহর উপর ছেড়ে দাও, যুদ্ধ হবে তার সাথে যে ব্যক্তি সরাসরি কালেমার বিরুদ্ধে অবস্থান নেবে, তার সাথে লড়াই হবে। এর আগ পর্যন্ত তুমি শুধু প্রস্তুতি নাও। যখন তোমার নামাজে বাধা দেবে, রোজায় বাধা দেবে, তুমি আল্লাহর দ্বীন মানতে গেলে কেউ সামনে এসে দাঁড়াবে, তখন তোমাকে তলোয়ার হাতে নিতে হবে। সাধারণ মুসলমানকে আক্রমণ করার নাম জিহাদ নয়, এটা জিহাদের ভুল ব্যাখ্যা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল আনফালের আলোকে যে আলোচনাগুলো হলো, আল্লাহ দ্বীনের পথে প্রয়োজনে জিহাদ করে করে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নেয়ার তৌফিক দান করো, বলেন আমিন।